কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার একটা সম্পর্ক থাকে। আমি রান্না করতে খুবই ভালোবাসি, কিন্তু আমার প্রেগন্যান্সি টাইমে প্রায় সময় অন্য কারো হাতের রান্না খেতে ইচ্ছে হতো। শুধু একবার বলেছিলাম অন্য কারো হাতের ভাত ভর্তা খেতে খুবই ইচ্ছে হচ্ছে। এটা শুনেই আমার খুব কাছের একজন আন্টি 2-3 রকম ভর্তা ভাত সাথে মাছ মুরগি আর বিভিন্ন রকম পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। আসলে খাবারটা বড় কিছু নয়, ভালোবেসে যত্ন করে আমার জন্য এত কিছু পাঠিয়েছে, সেটাই সারা জীবন মনে থাকবে। আজকে আমার সেই আন্টির ছেলের বউ প্রেগনেন্ট, তাই তার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাচ্ছি। প্রেগনেন্সি টাইমটাতে বিভিন্ন রকম খাবারের ক্রেভিংস হয়। মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছিল ভাবির, তাই ভাবির জন্য মালাই জর্দা তৈরি করেছি। সাথে ছিল মাছ, মাংস, ফুলকপি দিয়ে পালং শাক, লাউ, শামি কাবাব আর ডিম। এছাড়া আমি 2 পদের ভর্তা করেছি, চেপা শুটকি ভর্তা ও বেগুন দিয়ে শিম ভর্তা। অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, তাই অল্প অল্প করে সব কিছুর ভিডিও নিয়েছি। তবে মালাই জর্দার ফুল রেসিপি আমার অন্য ভিডিওতে পেয়ে যাবেন। তো রান্না করে নিয়ে চলে গেলাম আন্টির বাসায়। দুপুরে আমাদের জন্য খাবারের আয়োজন করেছে। ভাবির হাতের রান্না খেতে অনেক স্বাদ হয়। শিমের বিচি দিয়ে বেগুন, মাছ, মুরগি, ডিম, শিমের তরকারি সবই ভাবি রান্না করেছে। শিমের বিচি দিয়ে বেগুন তরকারিটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে এই তরকারি দিয়েই আমি 1 প্লেট ভাত খেয়ে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প করলাম। এরপর সন্ধ্যার দিকে আবারও ভাবি চা ও বিভিন্ন রকম নাস্তা দিয়ে দিল। সন্ধ্যার চা নাস্তা খেয়ে হুট করে ডিসিশন নিলাম মেলাতে ঘুরতে যাব। আসলে সবাই মিলে মেলায় যাওয়ার জন্যই আর বাসায় যাওয়া হয় নাই। বাসার পাশেই ছোটোখাটো একটা মেলা হচ্ছিল, তো সবাই মিলে চলে আসলাম সেই মেলাতে। মেলায় বিভিন্ন রকমের স্টল বসেছে, সাথে খাবারের স্টলও বসেছে। ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর করে মেলার আয়োজন করা হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে মেলায় কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম। মেলার একপাশে প্লে জোনের ব্যবস্থা করা হয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছিল দুলন্ত নৌকাতে চড়তে, তবে বাকিরা রাজি না হওয়াতে আর চড়তে পারলাম না। এদিকে আমার মেয়ে বারবার বায়না ধরছে ট্রেনে চড়ার জন্য, তাই অবশেষে বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে চড়েছি। ভাবি বারবার রিকোয়েস্ট করছিল পিঠা খাওয়ার জন্য, তাই সবাই মিলে পিঠার স্টলে গিয়ে পিঠা না খেয়ে চিকেন টিক্কা খেয়েছি, যা খেতে অনেক বাজে ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।